অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যে নামাজ ধরছে, কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন ইমাম ছিলেন না, উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন। ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী, কাজ করে খেত, সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত, খেজুরের চাষাবাদ করত, সারাদিন কষ্ট করে নামাজে যে জয়েন করত। তো উনি মাগরিবের নামাজে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন, 286টা আয়াত, মানে সবচেয়ে বড় সূরা। তো মাগরিবের সালাতে উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন, মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না, কারণ ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে, উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায়, কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ, সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে, নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে, একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায়, মাগরিবের নামাজে উনি সূরা বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন, মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে মুআয, আফাত্তানুন আন, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তুমি জানো না এরা কারা? তোমার কি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মুখস্থ নাই? তোমার কি ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এটা মুখস্থ নাই? তোমার কি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাগুলো তোমার জানা নাই? উনি বললেন জানা আছে। তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সূরা বাকারা ধরলা? তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি। যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা।